এই যে ম্যাডাম, তা এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? সবেমাত্র হিজাব পরে পিনটা লাগাচ্ছিলাম, এই মুহূর্তে নিবিড় বলে উঠল কথাটা। নিবিড় আমার হাজবেন্ড, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবে বিয়ে হয়েছে আমাদের। বিয়েটা দুজনের সম্মতিতে হলেও আমাদের মধ্যে সম্পর্ক কেবল আদায় কাজ কলায়। একজন আরেকজনের পিছনে না লাগলে কারোর যেন পেটের ভাত হজম হয় না। আসলে ওর পছন্দ আর আমার পছন্দ বরাবরই আলাদা। ওর নীল রং পছন্দ আর আমার সেটা ভালো লাগে না। শীতকালেও ফ্যান ছেড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমানো, দরজা জানালা বন্ধ করে লাউডস্পিকারে গান শোনা, উফ, অসহ্যকর। কত যে ঝগড়া হয় এসব নিয়ে। ও আমাকে ঝগড়ুটে মেয়ে বলেও খেপায়। মাঝে মাঝে এমন মনে হয় পূর্বের সময়গুলো কত ভালো ছিল। নিয়মিত কলেজ যাওয়া, পড়াশোনা, পাশাপাশি আড্ডা, ফেসবুকিং, বান্ধবীর সাথে ঘুরতে যাওয়া, কত কিছু। ভার্সিটিতে উঠতে না উঠতেই বিয়ের বন্ধনে জড়িয়ে পড়লাম। মা বাবাকে বলায় বলল বিয়ের পর পড়তে দিবে, তাই আর অভিযোগ দিয়ে লাভ হয়নি। নিবিড়ের ক্ষেত্রেও তাই। বেচারা পড়াশোনা শেষ করে নতুন জবে জয়েন করে বাবার থেকে বাইক কিনে নিয়েছে, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে বাইকে ঘোরার শখ পূরণ না করতেই বিয়ে করতে হলো। মাঝে মাঝে ওর এই আক্ষেপ দেখে ভীষণ হাসি পায় আমার। কোনো উত্তর না পেয়ে নিবিড় এবার রেগে গিয়ে বলল, কার স্বপ্নে বিভোর হয়ে গেলে? আমার কথা কান অবধি যাচ্ছে না। আমি হালকা হেসে বললাম, অনেক দিনের শখ বরের সাথে ঘুরতে যাব, তাই রেডি হচ্ছি। এবার ও যেন আকাশ থেকে পড়লো। পড়ারই কথা, কখনো এভাবে বর বলে সম্বোধনই করিনি। আজ ওর অফিস ছুটি, তাই বিকেলে ঠিক ঘুরতে যাবে। কেন জানি না, আজ আমারও ওর সাথে সময় কাটাতে ইচ্ছে করছে, তাই আগে ভাগেই রেডি হচ্ছিলাম। ও ভাবলো মজা করছি, তাই ড্যাম কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওর সাথে যাই করি না কেন, পরিবারের সবার কাছে আমি খুবই ভদ্র মেয়ে আর অনেক আদরের। আমরা দুজন শত্রুর থেকে কম না, কিন্তু এটাও সত্যি যে কেউ কাউকে ছাড়া থাকতেও পারি না। কথা একটাই, ঝগড়া যতই হোক বেলা শেষে একসাথেই থাকতে হবে। এটাকেই হয়তো মায়া বলে। ও ওয়াশরুম থেকে বের হয়ে একটা নীল রঙের শার্ট পরে রেডি হচ্ছিল, যাতে আমি আবার রং নিয়ে ঝগড়া শুরু করি। কিন্তু আমি তা না করে বললাম, আমাকে কিন্তু সাথে নিয়ে যেতে হবে। আমি কাউকে নিয়ে যেতে পারবো না, যার দরকার সে একাই ঘুরে আসুক। ওসব বলে লাভ নেই, আমি যাব মানে যাবই, আর সেটা কিভাবে করতে হবে আমার জানা আছে। বলেই আমি শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসলাম আর বললাম, মা দেখুন না, আপনার ছেলে আমাকে রেখে কোন মেয়ের সাথে যেন ঘুরতে যাচ্ছে। আমি যেতে চাইলেও নিয়ে যাচ্ছে না। এইসব কি নিবি? ঘরে বউ রেখে অন্য মেয়ে মানে? এতটা নিচে নেমে গেছিস তুই? মা, তুমি ভুল বুঝছো, তেমন কিছু না। তাহলে বৌমাকে নিয়ে যেতে সমস্যা কি? যা, দুজনে মিলে ঘুরে আয়। অমনি আমি খুশি হয়ে মাকে সালাম করলাম। মা বলল, কত লক্ষ্মী মেয়ে দেখেছিস। আমি ওর দিকে তাকিয়ে চোখ টিপ দিলাম, আর ও রেগে আগুন হয়ে গেল। ও মাকে সালাম করে বলল, মা দোয়া করবেন। আমি আসছি বলেই হনহন করে বেরিয়ে গেল। আমিও পিছন পিছন গিয়ে বাইকে উঠলাম। বললাম, অবশেষে বাইকে জিএফের বদলে বউকে নিতে হলো, কপাল। বলেই হাসতে লাগলাম। ওর মনে কি চলছে আল্লাহই জানে, হয়তো আমাকে কোথাও ফেলে দিতে চাইছে। বলল, এত হেসো না, না হলে এখানে ফেলেই চলে যাব, তখন মজা বুঝবা। আমি বললাম, মোটেই না, আমি মোটেই ভয় পাচ্ছি না, বরং আমিও বাইক চালাতে পারি। যদি তোমাকেই রেখে চলে যাই তখন কি করবে শুনি? ও ভাবতেও পারেনি আমি বাইক চালাতে পারি, তাই বলল, চালাও দেখি কেমন পারো। আমিও সিট চেঞ্জ করে বাইক স্টার্ট দিলাম। স্পিড একটু বাড়াতেই ও আমাকে জড়িয়ে ধরলো। ভয় পেয়ে বলল, প্লিজ স্পিড কমাও আর পিছনে গিয়ে বসো। আমিও অগত্যা পিছনে বসলাম। বললাম, এবার বুঝলে তো আমি কি কি করতে পারি? ও আর কিছু বলল না। বললাম, আমরা কোথায় যাচ্ছি? ও বলল, সেখানে যেতে ইচ্ছে করছে, যেখানে গেলে তুমি একটু চুপ থাকবে। তাহলে সেখানেই নিয়ে যান স্যার, আমিও না হয় একটু চুপ থাকা শিখে আসবো। কিছু দূর যাওয়ার পর ও আমাকে একটা নদীর পাড়ে নিয়ে গেল। মজা করতে বললাম, ধন্যবাদ এত সুন্দর জায়গায় আনার জন্য। নাকি মেরে ফেলার প্ল্যান করেছো? তখন ও বলল, সব সময় আমার পিছনে না লাগলে তোমার হয় না? আমি বললাম, তুমি কি সত্যিই বোঝো না নিবিড়, কেন তোমাকে এত জ্বালাই? শুধু বিরক্ত করাটাই বুঝলে, ভালোবাসাটা কখনো বুঝলে না। আর কিছু বললাম না। কি সুন্দর দৃশ্য, সবুজ ঘাসে বসে পড়লাম। আর কি অদ্ভুত, আমার মতো এত চঞ্চল মেয়েটাও সত্যি সত্যি চুপচাপ হয়ে গেলাম। ও পাশে বসলো, দুজনেই আকাশের দিকে তাকিয়ে আছি, কারো মুখে ভাষা নেই। ও নীরবতা ভেঙে বলল, জানো তো, আমার যখন কিছু ভালো লাগে না এখানে আসি, মন ভালো হয়ে যায়। কে বলেছে আমি তোমার ভালোবাসা বুঝি না? আমি নিজেও যে তোমার প্রতি আসক্ত হয়ে গেছি। জেনে শুনে ঝগড়া করতে অনেক ভালো লাগে। জীবনে পারফেকশন বলতে কিছু নেই জানো নিবিড়। তোমার পছন্দগুলো ট্রাই করে দেখেছি, খারাপ লাগেনি।
নীল রঙের ড্রেস পরে দেখেছি, ভালোই লেগেছে। শুধু শুধু সেসব নিয়ে কত ঝগড়া করেছি, ভাবলে কতটা কষ্ট পাই। তোমাকে নিয়েও ভেবেছি, তোমার মতো স্বামী ভাগ্য করে পাওয়া যায়। এত জ্বালানোর পরও কখনো কারো কাছে আমাকে নিয়ে অভিযোগ করনি। আচ্ছা নিবিড়, তোমাকে এত জ্বালাই, আমি যদি কখনো না থাকি তুমি কি আমাকে মিস করবে? এভাবে বলো না প্লিজ, অনেক কষ্ট হবে আমার। তুমি কি জানো মনে মনে কতটা ভালোবাসি তোমায়? তারপরও প্রকাশ না করে বরাবর কেন রাগ দেখাই? যদি ভালোবাসার মানুষ হিসেবে পেয়ে আমাকে জ্বালানো বন্ধ করে দাও, যদি তোমার রাগি রাগি লুক আর দুষ্টুমি চাহনি দেখতে না পাই। তাহলে আজ বলে দিলে যে? আজ না বললে যদি দেরি হয়ে যায় সেই ভয়ে। সব মানতে পারবো, তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রিয়। দুজনের মুখেই প্রশান্তির হাসি। এমন সময় ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। ভালোই হলো, বৃষ্টির পানিতে সব খারাপ লাগা মন থেকে দূর হয়ে নতুন জীবনের শুরুটা মন্দ না। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্পগুলো পড়তে ও দেখতে আমাদের সাথেই থাকুন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা দিলাম, ভালোবাসার মানুষকে ভালো লাগানোর মুহূর্তগুলো দিয়ে সাজানো আমাদের প্রতিটি গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে।